হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে, আমরা অলরেডি অনেক বিষয় শিখে ফেলেছি। যেমন আমরা শিখেছি কিভাবে সাপোর্ট ড্র করতে হয়, কিভাবে রেজিস্ট্যান্স ড্র করতে হয়, কিভাবে সাপোর্ট হরিজন্টাল লাইন দিয়ে ড্র করতে হয়, কোন মার্কেটে ড্র করতে হয়, কিভাবে রেজিস্ট্যান্স লেভেল ড্র করতে হয় হরিজন্টাল লেভেল দিয়ে, কিভাবে ট্রেন্ড লাইন দিয়ে ড্র করতে হয়। আমরা মোটামুটি অনেক বিষয় অলরেডি শিখেছি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমরা কিভাবে হিডেন লেভেলগুলো ফাইন্ড আউট করব। মার্কেটে এই লেভেলগুলো বাদেও আরো অনেক হিডেন লেভেল আছে, এই লেভেলগুলো অনেক সময় ভালো কাজ করে। আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমরা মার্কেটে কিভাবে হিডেন লেভেলগুলো ফাইন্ড আউট করব। সো আমি এখানে ড্র করতেছি, তাহলে বিষয়গুলো আরো ইজি হবে। যদি আমরা দেখি যে মার্কেটটা, সাপোজ মার্কেটটা এখান থেকে, যদি আমরা দেখি মার্কেট এখান থেকে ডাউনে নেমে আসতেছে, এভাবে ডাউনে নেমে আসতেছে। সো এই মার্কেটে আমরা খেয়াল করব প্রত্যেকটা মার্কেট যদি ভালো থাকে, মার্কেট যদি খুবই ভালো থাকে, তাহলে মার্কেটের মুভমেন্টগুলো হবে খুব স্লো, বেশি জোরে হবে না, খুব স্লোলি মার্কেটের মুভমেন্টগুলো হবে। নর্মালি মার্কেট প্রত্যেকটা ক্যান্ডেলস্টিক তৈরি করবে। এখন যদি আমরা এইভাবে নর্মাল মার্কেটের মধ্যে যদি আমরা একটা ক্যান্ডেলস্টিক দেখি একটু জাম্প ডাউন করে এভাবে ক্রিয়েট করছে এখানে, তাহলে এই লেভেল, এইটাকে একটা আমরা লেভেল হিসেবে ধরতে পারি। এইটাকে বলা হয় গ্যাপ ডাউন লেভেল অথবা জাম্প ডাউন লেভেল। জাম্প করে নিচে নেমে আসছে, আসার পর একটা গ্যাপ তৈরি করছে। সো এই লেভেলটাকে আমরা গ্যাপ ডাউন লেভেল হিসেবে ধরতে পারি। ইন ফিউচারে মার্কেট ধরেন এখান থেকে 30 মিনিটস বা 1 ঘন্টা পরে মার্কেট পুনরায় এই লেভেলে এসে যদি হিট করে, তাহলে এখান থেকে আবার সেলার্স অ্যাক্টিভ হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। এজন্য এই লেভেলগুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে। এই লেভেলটাকে বলা হয় গ্যাপ ডাউন লেভেল। সেম ভাবে যদি আমি এখানে দেখাই, মার্কেট যদি এখান থেকে আপে যেতে থাকে, এভাবে আপে যেতে থাকে, একটা ক্যান্ডেলস্টিক সাডেনলি একটা ক্যান্ডেলস্টিক যদি একটু গ্যাপ দিয়ে আপে এভাবে তৈরি হয়, তাহলে আমরা এই লেভেলটাকে গ্যাপ আপ লেভেল বলতে পারি। এই যে ফাঁকা জায়গাটুকু আছে এইখানে আমরা এই লেভেলটাকে গ্যাপ আপ লেভেল বলতে পারি। সো এর ভিতরে অনেক হিডেন কথাবার্তা আছে, আমি সব বিষয়গুলোই এখানে ডিসকাস করব। কেন এই লেভেলগুলা তৈরি হয় এবং এই লেভেলগুলা কিভাবে আমরা ইউজ করব। সো এই লেভেলটা কেন তৈরি হয়েছে, এখানে মার্কেটটা সব আপে যাচ্ছে এভাবে আপে যাচ্ছে নরমালি, বাট এখানে এসেই মার্কেটটা জাম্প দিয়ে আপে চলে গেল। সো এইখানে কেন জাম্প দিল? এখানে জাম্প করার একটা কারণ আছে। যদি কোনো মার্কেট যদি কোনো লেভেলকে ব্রেক করতে চায়, এটা দুইভাবে মার্কেটকে ব্রেকআউট দিতে পারে। একটা হচ্ছে, ধরেন প্রিভিয়াসলি এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল ছিল, আমি অলরেডি এটা এক্সপ্লেন করেছি যে যখন মার্কেট এভাবে একটা লেভেল থাকবে মার্কেটের উপরে এবং মার্কেটটা নিচে থাকবে, এভাবে আপে যেতে থাকবে, তখন এইটা একটা রেজিস্ট্যান্স লেভেল আমাদের জন্য। কেননা মার্কেট নিচে, লেভেল উপরে, এজন্য এটা রেজিস্ট্যান্স। সো মার্কেট যদি এই রেজিস্ট্যান্স লেভেলটাকে ব্রেকআউট দিতে চায়, তাহলে দুইভাবে ব্রেক করতে পারে। টোটালি জাম্প আপ করে এই লেভেলের উপরে মার্কেট স্টার্ট করে এই লেভেলটাকে টোটালি স্কিপ করে মার্কেটটা আপে চলে যেতে পারে। এটা হচ্ছে একটা কন্ডিশন। এবং আরেকটা কন্ডিশন হলো সেম সেম জিনিস এখানেও। যদি আমরা দেখি যে মার্কেটটা উপরে এবং আমাদের লেভেল নিচে, ধরে নেওয়া যাক এখানে আমাদের একটা লেভেল, অলরেডি আমাদের এখানে একটা লেভেল আছে, আমরা ধরে নিলাম আমাদের এইখানে একটা লেভেল আছে। এই লেভেলটাকে, আচ্ছা আমি গ্রিন কালার দিয়ে দেখাচ্ছি, এখানে আমাদের একটা লেভেল আছে, সাপোর্ট লেভেল এটা। সো মার্কেটটা এখন এখানে, যখন মার্কেট এখানে, তাহলে আমাদেরকে বুঝতে হবে আমাদের এখানে সাপোর্টে আছে, মার্কেটটা সাপোর্টের কাছাকাছি আছে, কারণ আমাদের লেভেল বিলোতে আছে এবং মার্কেটটা উপরে আছে, লেভেল নিচে মার্কেট উপরে, এজন্য
আমাদের এটাকে সাপোর্ট ধরতে হবে। আচ্ছা, যদি এই সাপোর্ট লেভেলের কাছে এসে মার্কেটটা ক্লোজ করে তাহলে এখান থেকে মার্কেট আপে যাওয়ার সম্ভাবনাটা আছে। কিন্তু যদি মার্কেট এইখানে লেভেলটাকে ব্রেক করতে চায়, এটা দুইভাবে ব্রেক করতে পারে। মার্কেট এই লেভেলটাকে টোটালি স্কিপ করতে পারে। কিভাবে স্কিপ করবে? জাম্প ডাউন করবে, জাম্প করে নিচে চলে আসবে। নিচে চলে যখন আসবে, যখন মার্কেট নিচে লেভেল উপরে, তাহলে এটা আমাদের রেজিস্ট্যান্স, এখানে একটু রিজেকশন নিয়ে মার্কেট নিচে চলে যাবে। এটা একটা ওয়ে। এবং আপ ট্রেন্ডের ক্ষেত্রে সেম, এটা একটা ওয়ে। মার্কেট জাম্প আপ করে লেভেলটাকে স্কিপ করে আপে চলে যাবে। এজন্য এই ধরনের একটা গ্যাপের তৈরি হয়। এই গ্যাপটা পরবর্তীতে একটা লেভেল হিসেবে কাজ করে। সেম জিনিস এখানেও, এখানে একটা গ্যাপের তৈরি হয়েছে, এই গ্যাপটাই পরবর্তীতে একটা লেভেল হিসেবে কাজ করবে। যদি মার্কেট কিছুক্ষণ পরে আবার এখানে এসে হিট করে, এখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। সো বায়ার্স এখান থেকে মার্কেটটাকে আপে নিয়ে যেতে পারে। এটা একটা গ্যাপ আপ লেভেল, এটা হচ্ছে গ্যাপ ডাউন লেভেল। এই লেভেলগুলো একটা হিডেন লেভেল। সো আরেকভাবে কিভাবে করতে পারে, যদি আমরা দেখি এইখানে মার্কেট এভাবে আপে যাচ্ছে, আপে যেতে যেতে এখানে একটা লেভেল পড়ে গেছে। এইখানে এটা রেজিস্ট্যান্স লেভেল, কেননা মার্কেট নিচে আছে, লেভেলটা উপরে। সো মার্কেট এক্স্যাক্টলি এই কাছাকাছি এসে ক্লোজ করলো এই ক্যান্ডেলস্টিকটা। এখন নেক্সট ক্যান্ডেল দুইভাবে এই লেভেলটাকে ব্রেকআউট দিতে পারে। স্কিপ করে, জাম্প আপ দিয়ে স্কিপ করে মার্কেট উপরে চলে যেতে পারে। আবার মার্কেটটা এখান থেকে একটু নিচে জাম্প ডাউন করে এইখানে রিজেকশন দিয়ে মার্কেটটা আপে চলে যেতে পারে। জাম্প ডাউন দিয়ে মার্কেটটা আপে চলে যেতে পারে। এই দুই কারণে কোনো একটা লেভেলকে মার্কেট ইজিলি ব্রেকআউট করতে পারে, এই দুইভাবে। সো আমরা যখন এই লেভেলটা পাবো, এই লেভেলটাও আমাদের একটা লেভেল, এটা একটা হিডেন লেভেল। এটাকে বলা হয় প্রাইস ডিফারেন্স লেভেল, এটাকে বলা হয় জাম্প আপ লেভেল, এটাকে বলা হয় জাম্প ডাউন লেভেল। সো এই ঘটনাটা ডাউন ট্রেন্ডেও ঘটতে পারে। ডাউন ট্রেন্ডে কিভাবে ঘটবে? যদি কিনা আমরা দেখি মার্কেটটা এভাবে নিচে আসতে আসতে দেখা গেছে একটা ক্যান্ডেলস্টিক একটু জাম্প আপ করছে, এখানে একটা লেভেল। মার্কেট এক্স্যাক্টলি এই লেভেলেও ক্লোজ করতে পারে, আবার মার্কেট একটু উপরেও ক্লোজ করতে পারে। এখানে লেভেলটা একটু বিলোতে থাকবে, নিচে থাকবে, এবং মার্কেট ক্লোজ করবে এখানে। নেক্সট ক্যান্ডেল একটু জাম্প আপ করে এখান থেকে রিজেকশন দিয়ে নিচে চলে যাবে। এটা হলো একটা প্রাইস ডিফারেন্স লেভেল। সো প্রত্যেকটা ক্যান্ডেলস্টিক তৈরি হওয়ার পরপরই নেক্সট ক্যান্ডেল সেম লেভেল থেকে তৈরি হয়েছে, সেম লেভেল থেকে তৈরি হয়েছে, কিন্তু এই ক্যান্ডেলস্টিকটা একটু ভিতর থেকে তৈরি হয়ে নিচে চলে গেছে। সেম জিনিস এখানেও, প্রত্যেকটা সেম লেভেল থেকে ওপেন হয়েছে, বাট এই ক্যান্ডেলস্টিকটা কি করেছে, এখানে একটু জাম্প ডাউন দিয়ে মার্কেটটাকে আপে নিয়ে গেছে। সো এটা একটা প্রাইস ডিফারেন্স লেভেল হিসেবে আমরা বিবেচনা করব। এটাও আমাদের একটা লেভেল। পরবর্তীতে মার্কেট যখন এখানে আসবে, এখান থেকে আবার বায়ার্স অ্যাক্টিভ হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। যদি মার্কেট আপে যায়, আপ থেকে ডাউনে আসে, তাহলে এখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আবার যদি এটাকে ব্রেকআউট দিয়ে মার্কেট আবার এই লেভেলে আসে, এখান থেকে আবার মার্কেট ডাউনে যাওয়ার সম্ভাবনাটাও বেশি থাকে। সো এটা হলো, এই লেভেলগুলোকে আমরা হিডেন লেভেল বলবো। আরও অনেক হিডেন লেভেল আছে, যেমন আমরা ক্যান্ডেলস্টিক পরিস্থিতি যখন পড়বো তখন এই লেভেলগুলো আমরা দেখতে পারবো। সো এই লেভেল দুইটা ইম্পর্টেন্ট লেভেল। আর একটা লেভেল আমরা বলতে পারি, এরকম একটা স্ট্রং ক্যান্ডেলস্টিক, এই স্ট্রং ক্যান্ডেলস্টিকের 50%টাকে একটা লেভেল হিসেবে আমরা ধরতে পারি। এটাও একটা মার্কেটের হিডেন লেভেল। এটা বিয়ারিশ ক্যান্ডেলস্টিকের ক্ষেত্রেও হতে পারে, আবার এখানে বুলিশ ক্যান্ডেলস্টিকের ক্ষেত্রেও হতে পারে। এই স্ট্রং ক্যান্ডেলস্টিকের 50% আমাদের একটা লেভেল হিসেবে আমরা ধরতে পারি। সো যখন মার্কেট আবার এখানে আসবে, এখান থেকে মার্কেট আপে নিয়ে যেতে পারে, আপে চলে যাওয়ার সম্ভাবনাটা থাকে এখান থেকে। আবার যখন মার্কেট এখান থেকে নিচে আসবে, নিচে থেকে মার্কেট যদি এই লেভেলটাকে ব্রেকআউট দেয়, ব্রেকআউট দিয়ে আপে এখানে আসে, এখান থেকে আবার মার্কেট নিচে যাওয়ার সম্ভাবনাটাও থাকে। অতএব আমরা ধরবো যে এরকম একটা স্ট্রং ক্যান্ডেলস্টিক যখন তৈরি হবে, এটার 50% লেভেলটাও আমাদের একটা লেভেল হিসেবে কাজ করে। যদি এখান থেকে আবার সেলার্স এন্ট্রি নিয়ে এখানে চলে আসে এভাবে, তাহলে এখান থেকে মার্কেটটা আবার নিচে যাওয়ার সম্ভাবনাও থেকে যায়। এভাবে আসে, এখান থেকে রিজেকশন দেয়,
এখান থেকে আমরা মার্কেটটা আপে চলে যাবে, তখন আমরা চিন্তা করতে পারি যেখানে কোনো লেভেল নাই, এখানে কোনো সাপোর্ট নাই, কোনো কিছু নাই, মার্কেটটা আপে চলে গেল কেন? এজন্য আমাদেরকে বুঝতে হবে এটা একটা হিডেন লেভেল। এই হিডেন লেভেল থেকে মার্কেট আপে চলে গেছে, এই হলো এটার কারণ। এই হিডেন লেভেলগুলো মার্কেটে আমাদেরকে ফলো করতে হবে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন হিডেন লেভেল কি এবং হিডেন লেভেল কেন মার্কেটে তৈরি হয়।